অপরূপ টিভি অনলাইন। আমার প্রতীক চেয়ার মার্কা, আমি সভাপতি পদে ক্যান্ডিডেট। আমাদের চট্টগ্রাম জেলা টা কমেন্ট শ্রমিক ইউনিয়ন আমরা বহুত অবহেলিত। আমাদের 3 বছর নিয়ে নির্বাচন, কিন্তু বড় দুঃখের সহিত বলতে হচ্ছে ওই নেতারা স্বৈরাচার শেখ হাসিনা যেরকম দেশের শাসন শোষণ করেছে, ওরকম শাসন শোষণ হিসাবে আমাদের এই চট্টগ্রামের শ্রমিকের মাথা বেশি ওরা অনেক জুলুম অত্যাচার করেছে। শ্রমিকের কোনো বিপদ বললে ওনারা সহযোগিতা করে নাই। 30 জন নেতা 5 বছরে অত্তরে শ্রমিকের জন্য কোনো মিটিং মিছিল করতে পারে নাই। 18 সালে যে কালো আইন করছে শেখ হাসিনা, ওই কালো আইনের মাধ্যমে ড্রাইভারদের হাসির অর্ডার হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা ড্রাইভারের জন্য কালো আইন তৈরি করে ড্রাইভারদের জন্য যেই অবৈধ আইন করেছে। আমরা যদি শ্রমিক আমাদেরকে ভোট দেয়, আমরা যদি নির্বাচিত হই, সর্বপ্রথম আমরা ওই কালো আইনের ব্যাপারে আন্দোলন সংগ্রাম করব, ফতজিংকে যাব, নহলে আমরা যে কোনো কিছুর বিনিময়ে কালো আইন এটা বাতিল করাবো এই বাংলার বুকে ইনশাল্লাহ। মৃত্যুর ফান্ড হলো 60,000 টাকা। আমাদের 25 জন বাকি আছিল, এর ভিতরে 7 জন দিয়েছে, আরও 18 জন বাকি আছে। আমি যদি নির্বাচিত হয়ে আসি, আমি 1 মাসের ভিতরে মধ্যে ওনাদের মৃত্যুর ফান্ডের টাকা জনসভার মাধ্যমে পরিশোধ করবো ইনশাল্লাহ। আমি কার হাতিলের দিকে চাই 1 লাখ টাকা দিব, ইনকাম পরিমাণে ওনাদেরকে টাকা দিব। এখানে একটা কাজ করতে পারি, আমরা একটা কাজের জন্য আলোচনা করি। আমার কমিটি আসবে, তাদেরকে নিয়ে ড্রাইভার, সর্বপ্রথম একটা ড্রাইভারের মেয়ের বিয়াত 1000 টাকা লাগে গেলে 15 দিন ঘুরে 1000 টাকা দেয়, কিন্তু আমরা নির্বাচিত হইলে সর্বপ্রথম মেয়ের বিয়াতে 1000 টাকা ডোনেশন দিব অফিসের পক্ষ থেকে। এর পরবর্তীতে যদি কোনো ড্রাইভার রোডে দুর্ঘটনা মারা যায়, প্রথমেই দাফনের যে সমস্যাটা ওটা কমপ্লিট সংগঠন থেকে বহন করবে। এটা আমার ফেনাল নিয়ে আমি বোর্ডে করি, এটা আইন পাস করে নিবে ইনশাল্লাহ। আমরা যাকে প্রার্থী মনে করে, উপযুক্ত মনে করে তাকে ভোট দিব। আমার সাথে যে প্রার্থী আছে ভোটারেরা অনেকেই জানে কে ড্রাইভার কে অন ড্রাইভার। অতএব ওরা চিন্তাভাবনা করবে, একটা শ্রমিকের জন্য কান্না করে, একটা শ্রমিকের আপদ বিপদ বোঝে, দুলে মাটিতে মিশে বৃষ্টিতে ভিজে ড্রাইভার হয় হেল্পার থেকে। ওই ড্রাইভার একটা ড্রাইভারের জন্য মায়া কান্না কানতে পারে, ওই ড্রাইভারের জন্য সুখে দুঃখের সাথে থাকবে। আমি ইনশাল্লাহ শ্রমিকের ভোট দিলে সুখে দুঃখে ওনাদের পাশে থাকবো, যতটুকু পারি ওনাদেরকে আমি সহায়তা করবো ইনশাল্লাহ। আমার মার্কাটা হলো চেয়ার। অপরূপ টিভি অনলাইন। আমাদের প্রান্তীয় শ্রমিক ভাইরা এই আজকে নির্বাচনমুখী করেছে, যার জন্য আমি আমার শ্রমিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। বানোয়াট কথা বলে সেটা কিন্তু শোনা যাবে না, কিন্তু বাস্তবে কাজ করে দেখাতে হবে। এবং 1 লাখ টাকা না, আমাদের এই সংগঠনে কিন্তু 2 লাখ টাকা, কিন্তু এই নেতারা কিন্তু এই কাজ করে না। এরা আজকে দীর্ঘই 1 বছরের ভিতরে কোনো তারা আমাদের শ্রমিককে দেয় নাই। বিভিন্ন ধরনের হয়রানি, বিভিন্ন ধরনের ভাতাবাজি দেখিয়ে আমাদের মৃত্যুফোন কিন্তু দেয় নাই। আমাদের শ্রমিকেরা যখন আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিছু 7 জন বোধহয় তারা পেমেন্ট করেছে, আরও কিন্তু বাকি রেখেছে, কিন্তু মৃত্যুফানের এই তহবিল পর্যন্ত তারা জিরো করে রেখেছে। এবার শ্রমিকেরা যেভাবে মনে করে কাঠ যে হারে করে মিস করে ওই 7 জন দিয়ে আমাদের শ্রমিককে মানে একটা মনোভাব দিয়ে ওই বুঝের কারণে আমাদের শ্রমিকেরা এখন বর্তমান চোখ কান খুলে রেখে এই মৃত্যুফানটার জন্য
কিন্তু তাদেরও আবেগ আছে। 1 লাখ টাকা যদি যারা কেউ বলিয়ে থাকে তাদেরকেও আমরা কিন্তু সমর্থক করব, কিন্তু মুখের কথা নয়, কাজের কথা নিয়ে প্রমাণ করতে হবে। 20 ফেব্রুয়ারি আমাদের ত্রিবার্ষিকী নির্বাচন। আমি এই নির্বাচনে সহসভাপতি প্রার্থী হয়েছি। আমার মার্কা কাঁঠাল মাছ মার্কা। আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইদেরকে আমি আহ্বান জানাই যে আমার কাঁঠাল মাছ মার্কা দেখে ভোট দিয়ে জয়যুক্ত করে গরিব দুঃখী শ্রমিকের পাশে থাকার জন্য। যে আমরা গরিব মানুষ, আমরা গরিব বুঝবো। আমরা এমন একটি জাত, আমরা ড্রাইভার, আমাদেরকে অনেকজন অনেক ধরনের সমালোচনা করে। বাস্তবে কিন্তু দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমরা কাজ করি। আমাদের শ্রমিকেরা ঘুম ভাড়া করে এই গাড়ি, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমরা গাড়ি চালাই। কিন্তু আমরা গাড়ি চালানোর পর আমাদের শ্রমিকেরা কোথায় যায় একটা স্থান নিবে, সেই স্থান এখনো পর্যন্ত সরকার বাদুর করে দেয় নাই। বিভিন্ন টাইমে বিভিন্ন মন্ত্রীরা আসি আমাদেরকে ওয়াদা করে 1 মাইল দূরে 100 মাইল দূরে 150 মাইল দূরে একটা অবস্থান করে দেবো শ্রমিকের লাই। কিন্তু বাস্তব মুখে কথা বলছে, তাদেরও তো আইন পাস করছে, কিন্তু বাস্তবে আমাদের শ্রমিককে এই ধরনের কোনো স্থান করে দেয় নাই। যে একটা মানুষ পেশাব পেখানোর জন্য অনেক জায়গা যায়, যে এই কদমতলী এলাকায় পেশাব করতে যে কষ্ট হয়, কিন্তু আমাদের এই শ্রমিকেরা এখানে কিন্তু অবস্থান করে। কিন্তু কোনো ধরনের আমাদের শ্রমিকরা এই জায়গায় এই এলাকায় কোনো ব্যবস্থা নাই। এলাকাবাসীর কাছে অনেক কথা আমরা শুনতে হই, এগুলো না শোনার জন্য আমরা আগামী দিনে নির্বাচন হয়ে আসি। আমাদের কিছু দাবি দেওয়া আমরা প্রতিবাদ করে আসব। আপনারা মিডিয়ার মাধ্যমে যে আমরা সহযোগিতা পাচ্ছি, আপনারা মিডিয়াকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই কথাগুলি, আমাদের গরিব দুঃখী শ্রমিকের, এই পরিবহন শ্রমিকের কথাগুলি আপনারা যদি এক লাইনে তুলে ধরেন, তাই আমার এই পরিবহন শ্রমিক অন্ততপক্ষে খুশির সাথে কাজ করবে। মিডিয়ারাও এই কাজটা আমাদের জন্য আগিয়ে নেবেন, এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি অনলাইন 2025 সালের নির্বাচনের আমি পদপ্রার্থী। আমি আব্দুল মাহবুব, সাধারণ সম্পাদক পদে আমি পদপ্রার্থী হয়েছি। আসসালামু আলাইকুম। যে আপনি যে কথাটা বললেন, হয় আমরা যে গাড়ি চুরি ডাকাতির জন্য আমরা যখন আমাদের পূর্বের নেতারা পুলিশের জন্য ডাকাতি নির্মূল বা বিভিন্ন এর জন্য আমরা এই যে হাইওয়ে পুলিশ, এই হাইওয়ে পুলিশেরা ওখানে অযথা কোনো সিঙ্গেল দেবার রাইট নাই, তারা সিঙ্গেল দিয়ে সাদাবাজি করতেছে। 1, 2 হলো হাইওয়ে পুলিশ রাখাটা আমার দৃষ্টিতে এই মুহূর্তে আমাদের রাজস্ব নষ্ট হচ্ছে। হাইওয়ে পুলিশ তুলে নেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি, হাইওয়ে পুলিশ অযথা রাখি লাভ নাই। যে আমার কথা হচ্ছে এই যে থানা আন্ডার যারা টহল পুলিশ দিয়ে রোডগুলি চেক করলে আমার মনে হয় চুরি ডাকাতি হবে না, যানজটও হবে না, সব কিছু সুন্দরভাবে চলবে। এই যে এটাই আমার পদক হয়েছিলাম। সাধারণ আমার এটা দীর্ঘদিনের স্বপ্ন। আমার নিরহ যে পরিবহন শ্রমিকদের জন্য আমি একটা এই যে তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার, তাদের যে এই যে আমরা সারা জীবন রোড গাড়ি চালানোর পরে আমরা বিদ্যুৎ সময় আমরা কিছু থাকি না, কারণ আমরা এই বৃদ্ধ বয়সে মানুষের সবচেয়ে খারাপ বয়স। এই খারাপ বয়সের মুহূর্তে তাদেরকে আমরা সংগঠন থেকে কোনো কেউ অপরূপ টিভি অনলাইন।